মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ভিঙ্গল সড়কের দুধারে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। দীর্ঘদিন ধরে এই জঙ্গল পরিষ্কার না করায় ক্ষুব্ধ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই রাস্তা দিয়ে কনুয়া ভবানীপুর হাই স্কুল, কনুয়া হাই মাদ্রাসা এবং ভিঙ্গল হাই স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে। পরিবেশবিদদের মতো এই বিষাক্ত আগাছার সংস্পর্শে এলে ত্বকে মারাত্মক অ্যালার্জি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এছাড়া ঘন ঝোপে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ায় পথচারী ও টোটো চালকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকায় জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে দ্রুত এই জঙ্গল পরিষ্কার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। যে খবরের দিকে নজর রাখছে, রাস্তার দুধারে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল, আতঙ্কে পড়ুয়া ও সাধারণ মানুষ। দ্রুত পদক্ষেপের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ভিঙ্গল সড়কের দুধারে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। দীর্ঘদিন ধরে এই জঙ্গল পরিষ্কার না করায় ক্ষুব্ধ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই রাস্তা দিয়ে কনুয়া ভবানীপুর হাই স্কুল এবং কনুয়া হাই মাদ্রাসা ও ভিঙ্গল হাই স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে। পরিবেশবিদদের মতে এই বিষাক্ত আগাছার সংস্পর্শে এলে ত্বকে মারাত্মক অ্যালার্জি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এছাড়া ঘন ঝোপে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ায় পথচারী ও টোটো চালকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকায় জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে দ্রুত এই জঙ্গল পরিষ্কার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। আজ রাতের বেলা তো সাপটা বার হয়, তো তার জন্য একটু অসুবিধা আছে। এটা পঞ্চায়েতকে বলা একটু সাফ করা দরকার। এটা কোন এলাকা? এটা ভিঙ্গল পঞ্চায়েত। আচ্ছা, কোন এলাকা? ডাঙ্গি? এটা ডাঙ্গি। আচ্ছা, রাস্তার দুই ধারেই আছে? দুই ধারেই আছে। আচ্ছা, কি নাম এই গাছগুলোর? পার্থেনিয়াম গাছ, বিষাক্ত? বিষাক্ত গাছ। আচ্ছা, সাপ পোকামাকড় হতে পারে? হ্যাঁ, সাপ পোকামাকড় আছে। তো যায় এদিক দিয়ে? এই রাস্তা দিয়ে স্কুল যাওয়া যায়। কোন কোন ক্লাসে? ভিঙ্গল হাই স্কুল। এদিকে কোন স্কুল? এদিকে কনুয়া হাই মাদ্রাসা হাই স্কুল। তো ছাত্রছাত্রীরা যাতায়াত করে? ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে। আচ্ছা এই গাছটা তো হচ্ছে পার্থেনিয়াম গাছ। আচ্ছা, বিষাক্ত গাছ কি এটা? এই গাছটা তো প্রচুর বিষাক্ত আর কি। কোন এলাকায় রয়েছে এটা? এটা আমাদের হচ্ছে ডাঙ্গি এটা এরিয়া, তার মধ্যে বলছে ভিঙ্গল থেকে কনুয়া পর্যন্ত যে রাস্তাটা আছে সম্পূর্ণ রাস্তাটা এই মানে পার্থেনিয়াম গাছটা আছে। হতে পারে। এই গাছে সাধারণত বড় বড় বিষাক্ত সাপ আছে, তার মধ্যে শিয়াল আছে প্রচুর পরিমাণে আমাদের এই সাইডে। পোকামাকড়ও থাকতে পারে। পোকামাকড় তো আছে আর তো কি। স্কুলের ছাত্রছাত্রীরা এটা দিয়ে যাতায়াত করে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই স্কুল যায় এই রাস্তা দিয়ে আর কি। যে কোনো সময় একটা আতঙ্ক বা দুর্ঘটনা হতে পারে নাকি? সেটা তো সাপ হয়েছে পোকামাকড়ের আর কি। ভয় আছেই। কিছুদিন আগেই হয়েছে, শিয়াল কয়েকজনকে কামড়েছে আর কি। আচ্ছা এটা। হ্যাঁ হ্যাঁ, রাস্তার দুধারে। আচ্ছা, তো কি বলবেন পঞ্চায়েতকে? আমি তো প্রশাসনকে এটাই বলবো যে আমাদের ভিঙ্গল থেকে কনুয়া পর্যন্ত বা আশেপাশে যে সমস্ত রাস্তা আছে এই গাছগুলো তাড়াতাড়ি